আমার এক বন্ধুর নাম টুনি। সে একটা পাখি। ছোটবেলা থেকে আমার খুব পাখির শখ। তাই বাবাকে অনেকবার বলে বলে বাবা আমাকে একটি টিয়া পাখি কিনে দিয়েছিল। কিন্তু টিয়া তো বনের পাখি, তাই সে থাকলো না। আমার ভুলের জন্য সে আমার খাঁচা থেকে উড়ে গিয়েছিল। কতটা দুঃখের, তাই না? কিন্তু তোমরা জানলে আনন্দিত হবে, তার 1 বছর পর টুনির মায়ের সাথে আমার দেখা হলো। টুনির মায়ের মতো সুন্দর পাখি আর হয় না, তাই টুনিও খুব সুন্দর। তোমরা নিশ্চয়ই ভাবছো টুনির বাবার কথা। টুনির বাবাকে আমি পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। বন্ধুর নাম রাধারানী। আমার তো খুব পাখির শখ, সে কথা রাধারানী জানতো। তাই রাধারানী টুনির বাবাকে আমার জন্মদিনের গিফট হিসাবে আমাকে দিয়েছিল। এর কয়েক বছর পর টুনির জন্ম হয়। টুনির জন্ম, টুনির উঠতে শেখা, এগুলো সম্পর্কে আজ তোমাদের আমি বলবো। এগুলি আমার কাছে স্মরণীয় ঘটনা। টুনিকে জগতে আনবার জন্য কবে কোথায় ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে সে কথা টুনির মায়ের অজানা নয়। টুনির বাবা যদিও সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত প্রতিদিন ডিমে তা দেয়, তবুও সে বোঝে না কখন তার বাচ্চা জন্মাবে। মা ছাড়া আর কেউ সে খবর পায় না। টুনির মা আরও জানে কেমন করে ঠিক জায়গায় ঠোকর দিতে হবে, যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ গো, তুমি কিভাবে বুঝতে পারো কখন ডিম ফেটে বাচ্চা বের হবে? মানুষেরা যেমন দূর দূরান্তের খবর মোবাইলের মাধ্যমে জানতে পারে, ঠিক তেমন আমরা মায়েরা ডিম ফেটে কখন বাচ্চা বের হবে তা মোবাইলের মতো জিনিস দিয়ে জানতে পারি, বুঝলে? হা হা হা, তোমার সাথে কথায় আমি পেরে উঠব না। আমার খুব ভালো লাগে মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে এবং যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়। তোমাদের মা বাবা যেমন তোমাদেরকে কোলে পিঠে নিয়ে আদর করে আর তখন তোমাদের আরাম লাগে, ঠিক তেমনই টুনির মা বাবা যখন তাদের ডানা দিয়ে টুনিকে ঘিরে রেখে আদর করে তখন টুনির আরাম লাগে। টুনির বয়স যখন খুব কম, তখন টুনির মা টুনিকে খুব নরম ভাত বা কেঁচো খেতে দেয়, শক্ত কোনো খাবার খেতে দেয় না। একদিন টুনি ঘরের দরজায় বসে আছে। এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছে। অমনি টুনি ঠোঁট দিয়ে পিঁপড়েটাকে 2 টুকরো করে দিল। টুনি পিঁপড়েটাকে ভালো করে দেখতে লাগলো। পিঁপড়েটা চলছে না দেখে টুনি পিঁপড়েটাকে পা দিয়ে নাড়ালো, কিন্তু পিঁপড়েটা তবুও নড়ল না। সে তার কাজের জন্য লজ্জিত হলো। তারপর সেখান থেকে সে চলে গেল জল খেতে। কয়েক সপ্তাহ বাদে টুনি ওড়ার শিক্ষা পেল। পাখি হয়ে জন্মালেও সে শিক্ষা খুব একটা সহজ হয়নি। প্রথম শিক্ষা দেবে তার বাবা মা। আমিও আমার সাধ্যমতো শেখাতে লাগলাম। প্রতিদিন কয়েক মিনিট আমি আমার কবজির উপর টুনিকে বসাতাম, তারপর হাতখানা অনেকবার উপর নিচ করে দোলাতাম। সেই দোলানো হাতের উপর বসে টুনি নিজেকে স্থির করে রাখার জন্য বারবার ডানা খুলত ও বন্ধ করত। একদিন বেলা 3টের সময় টুনি ছাদের পাকা পাঁচিলের উপর রোদ পোহাচ্ছিল। টুনির বাবা আকাশে উড়ে বেড়াচ্ছিল। টুনিকে বসে থাকতে দেখে সে টুনির কাছে এলো, নেমে এসে ঠিক তার পাশে বসলো। টুনির দিকে অদ্ভুত রকম করে তাকালো আর বলতে লাগলো, বলি কুড়ের সর্দার, বয়স তো অনেক হলো, এখনো ওড়বার সাহস হয় না? তুই কি
বল দেখি, পাখি না কেঁচো? কিন্তু টুনি কোনো উত্তর দিল না। সে স্থির হয়ে বসে রইল। তাই দেখে টুনির বাবার খুব রাগ হলো। বাবা ডানা ঝাপটিয়ে টুনিকে বকাবকি করতে লাগলো। বকুনি এড়াবার জন্য টুনি যতই সরে বসে, বাবাও ততই এগিয়ে যায় ডানার ঝাপটা দিয়ে। টুনি কেবলই সরে সরে বসতে লাগলো। টুনি যত সরে সরে বসতে থাকে, বাবাও তত টুনির দিকে সরে যেতে থাকে। টুনিকে ঠেলতে ঠেলতে পাঁচিলের শেষ প্রান্তে এমন জায়গায় উপস্থিত করলো যে উপর থেকে গড়িয়ে পড়া ছাড়া টুনির আর কোনো উপায় থাকলো না। টুনির পা ফসকে গেল। কিছুটা দূর পড়তে না পড়তেই টুনি তার ডানা মেলে উঠতে শুরু করলো। টুনির মা নিচে মালসার জলে গা ধুচ্ছিল। টুনিকে উঠতে দেখে সেও টুনির সাথে উঠতে লাগলো। তারা দুইজন 10 মিনিট আমাদের বাড়ির চারপাশে গোল হয়ে উড়ে বেড়ালো। এরপর ছাদের উপর এসে বসলো। ছাদে পৌঁছে টুনির মা ডানা গুটিয়ে চুপচাপ বসে রইল। কিন্তু টুনির সারা দেহ তখন কাঁপছে। নেমে এসে টুনি ছাদের উপর তার পা পাততে পারছে না। তাল সামলানোর জন্য ডানা ঝটপট করে সে পিছলে বেড়াতে লাগলো। পায়ে যেন চাকা বাঁধা আছে। উত্তেজনায় সে হাঁপাচ্ছে। টুনির মা এগিয়ে গিয়ে টুনির গা ঘেঁষে দাঁড়ালো। কাজ ঠিকমতো সম্পন্ন হয়েছে বুঝে টুনির বাবা খুশি মনে গা ধুতে গেল। ওই দিন আমি খুব আনন্দিত ছিলাম, কারণ টুনি উঠতে শিখে গেছে। সে এখন আমাদের বাড়ির চারপাশে উড়ে বেড়াবে। এই আনন্দে ওই দিন রাতে আমার ঘুম হলো না। পরদিন খুব সকালে উঠে টুনির কাছে গেলাম। ওকে আমার আঙুল দিয়ে ঠেলে জাগাতে যাব, এমন সময় দেখি টুনি ওখানে নেই। আমি অবাক হয়ে গেলাম। কাঁদতে শুরু করলাম। আমার কান্না শুনে বাবা ছাদ থেকে নিচে নেমে এলো। বাবা প্রতিদিন ছাদে মর্নিং ওয়াক করে। কাঁদছিস কেন? টুনিকে খুঁজে পাচ্ছি না। ছাদে গিয়ে দেখ, টুনি, টুনির মা, টুনির বাবা তিনজনে আকাশে কেমন উড়ে বেড়াচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য। আজকের গল্পটি এখানে শেষ হলো। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এরকম মজার মজার গল্প শুনতে গল্প বই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না।